হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম পারিবারিক সুখ। ভালোবাসার শুরুটা সবসময় রঙিন হয়। আমরা ভাবি এই উত্তেজনা, এই হৃদয় স্পন্দন সারা জীবন একই রকম থাকবে, কিন্তু সময় যখন এগোয় তখন সেই রোমান্টিক মোহ কি ধীরে ধীরে ফিকে হয়ে যায়, নাকি তা নতুন কোনো রূপে ধরা দেয়। টিউস তলসয়ের ফ্যামিলি হ্যাপিনেস এ 17 বছর বয়সী তরুণী মাশা, তার চেয়ে অনেক বড় বয়সের পুরুষ সের্গের ভালোবাসা গল্প। কেবল প্রেম নয়, একটি সম্পর্কের পূর্ণতা পেতে যে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়, তাই এক জীবন্ত দলিল এই গল্পের নায়িকা মাশা। মা মারা যাওয়ার পর সে তার ছোট বোন আর গভর্নেন্সকে নিয়ে এক নির্জন গ্রাম্য প্রাসাদে থাকে। তার জীবন ছিল একঘেয়েমিতে ভরা। ঠিক সেই সময় সেখানে আসে তাদের পারিবারিক বন্ধু সের্গেই মিখাইলোভিচ। সের্গের বয়স মাশার চেয়ে অনেক বেশি। সে গম্ভীর, ধীরস্থির মনা, কিন্তু তার সান্নিধ্যে মাশা জীবনের এক নতুন অর্থ খুঁজে পায়। গ্রামের শান্ত প্রাকৃতিক গান আর দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে তাদের মধ্যে এক নিবিড় টান তৈরি হয়। মাশা বুঝতে পারে সে সের্গের প্রেমে পড়েছে। সের্গে প্রথমে ইতস্তত বোধ করে। সে ভাবে মাশা অনেক কম বয়সী, তার সামনে পুরো পৃথিবী পড়ে আছে, কিন্তু মাশার প্রবল আবেগের কাছে সে হার মানে। তাদের বিয়ে হয়। মাশা ভাবে তার জীবনের সবটুকু সুখ এখন তার হাতের মুঠায়। বিয়ের প্রথম কয়েক মাস ছিল স্বর্গীয় মতো। গ্রামের সেই শান্ত বাড়িতে তারা দুজনকে নিয়ে মগ্ন ছিল। মাশা চেয়েছিল এই একান্ত সময়টা যেন কখনো শেষ নয়, কিন্তু সের্গে ছিল বাস্তববাদী। সে তার কাজ আর দায়িত্ব নিয়ে ব্যস্ত হতে শুরু করে। আশা লক্ষ্য করে বিয়ের আগের সেই উত্তেজনা ছিল, যা এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। সে সের্গের কাছে থেকে সবসময় সে পুরানো রোমান্টিক আশা করে, কিন্তু সের্গে এখন শান্ত এবং স্বাভাবিক। আশার মনে হতে থাকে সের্গে হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না। এই একঘেয়েমি কাটাতে তারা শহর অর্থাৎ সেন্ট পিটারবার্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শহরের জৌলুস মাশাকে বদলে দেয়। সে সুন্দরী, মার্জিত, শীঘ্র সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বল, ডান্স, পার্টি আর উচ্চবিত্ত সমাজের প্রশংসা তাকে নেশার মতো পেয়ে বসে। সে বুঝতে পারে না যে সে ধীরে ধীরে সের্গের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সের্গের শহর পছন্দ করত না, কিন্তু সে মাশাকে বাধাও দিত না। সে চেয়েছিল মাশা নিজের মতো করে যেন বাস্তবতা বুঝতে পারে, কিন্তু মাশা সের্গের এই নিরবতাকে তার প্রতি অবজ্ঞা হিসাবে ভুল করল। তাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া আর অভিমান বাড়তে থাকে। মাশা এখন এমন এক জগতের মোহে পড়ে যায় যেখানে বাইরের প্রশংসা আছে, কিন্তু আত্মার শান্তি নেই। এক পর্যায়ে মাশা বুঝতে পারে শহরের এই কৃত্রিম জৌলুস আসলে তাকে সুখী করতে পারছে না। সে এক ইটালীয় যুবকের সাথে ফ্লার্ট করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়ে এবং নিজের ভুল বুঝতে পারে। তার মনে পড়ে সে সের্গের শান্ত এবং নির্ভরযোগ্য ভালোবাসার কথা। সে গ্রামে ফিরে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু গ্রামে ফিরে এসে দেখে সব কিছু আর আগের মতো নেই। সেই পুরানো রোমান্টিক উত্তেজনা আর ফিরে আসছে না। আশা কেঁদে ফেলে সের্গেকে জিজ্ঞেস করলো, আমাদের সেই পুরানো ভালোবাসা কেন হারিয়ে গেল? আমরা কেন আগের মতো সুখী হতে পারছি না? সের্গে শান্তভাবে মাশাকে বোঝালো, ভালোবাসা মরে যায়নি, বরং
তা বিবর্ধিত হয়েছে। সে বলল, মানুষের জীবনে বসন্তকাল একবারই আসে। সেই রোমান্টিক উত্তেজনা ছিল বসন্তের মতো, কিন্তু এখন আমাদের জীবনে গ্রীষ্ম এসেছে। এখন ভালোবাসা মানে কেবল একে অপরকে দেখা নয়, বরং একে অপরের উপর নির্ভর করা, সন্তানদের মানুষ করা এবং একসাথে শান্তিতে বসবাস করা। মাসা বুঝতে পারল সে যে পুরনো মোহর পিছনে ছুটছিল তা ছিল অপরিণত। প্রকৃত পারিবারিক সুখ মানে সারাক্ষণ হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া নয়, বরং দিন শেষে একজনের পাশে নিশ্চিতে মাথা রাখা। সে তার স্বামীকে নতুনভাবে আবিষ্কার করল, প্রেমিক হিসেবে নয়, বরং জীবনের শ্রেষ্ঠ বন্ধু হিসাবে। লিও টলস্টয়ের এই গল্পের মাধ্যমে আমাদের এক কঠিন সত্য শিখিয়েছেন, সম্পর্ক মানে সবসময় একঘেয়েমিহীন রোমাঞ্চ নয়। সময়ের সাথে সাথে আবেগের রং বদলায়, আর সেই বদলে যাওয়া রঙকে মেনে নিয়ে নামই হলো প্রকৃত সুখ। আপনি কি আপনার প্রিয়জনের মধ্যে সেই পুরনো উত্তেজনা খুঁজছেন, নাকি তার শান্ত উপস্থিতির মূল্য বুঝতে পারছেন? মনে রাখবেন, ফুল ঝরে যাওয়ার পর যে ফল আসে তার স্বাদই কিন্তু আসল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.